চলে গেল 500 গ্রাম 500 গ্রাম। আচ্ছা আপনারা দুধ বলে কি দিলেন? ফুড কালার মিশিয়ে। এটাই বাগাজতি ফোন পে করো সব আমার চকলেটটা ওই পিসটা দেবে। হ্যাঁ হ্যাঁ ওই জুসি হয়েছে না এটা বানিয়েছেন দাদা। তুই ভালো ফুড ব্লগার হতে পারবি, দাদা তোকে একটা ভিডিওটা করে। খারাপ একটা না পারবে না ওই জায়গা লাগবে না। না আমাদের লোভ লাগছে এখন। ওর বেচারা রং পেটে যাচ্ছে। চলো হ্যালো সবাইকে, তো আজ আমি চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। যেটা হচ্ছে মাটন বিরিয়ানি রেসিপি, যেটা আমার নয় তবে আমার দাদা বানিয়েছিল। তো দেখো কতটা জুসি হয়েছে মাটনটা, আর ভাতগুলো পুরো ঝুরঝুরে হয়েছিল, চালটা পুরো একদম ঝুরঝুরে, আর এদিকে মাটনটা পুরো সফট, দারুণ লাগছিল খেতে। আর আমরা অনেক মজা করেছি। প্রথমে যে ক্লিপগুলো দেখলে তার মজারই কিছু কিছু পার্ট। তো চলো তোমাদের সঙ্গে শুরু করি। তো আজকের এই মাটন বিরিয়ানি রেসিপিটা ছিল তো বাবাইদার, সে বানিয়েছিল, বাট আমরা সকলে হেল্প করে দিয়েছি। সবাই মিলে একসাথে বানাচ্ছিলাম আর প্রচণ্ড মজা করেছি। অনেক দিন বাদ বর্ধমান চলে গেছিলাম, আর তাই সবাই আনন্দ করেছি, তাই প্রত্যেকটা ক্লিপ হয়তো নেওয়া হয়নি। তো যতটা হয়েছে ততটার মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে কেউ আলু মানে ছাড়াচ্ছিল, কেউ বা কাটছিল পেঁয়াজ, আর আমি প্রথমেই তো চালটা ভিজিয়ে দিয়েছি বললাম। আর তারপরে এখানে বাবাইদা টক দইটা নিয়ে একটুখানি ফেটে নিচ্ছিল, আর তার ওপর অর্ধেকটা মতো নিয়েছিল, আর সেটাকে ফেটিয়ে নিয়েছিল ভালো করে টক দইটার সঙ্গে। একদিক দিয়ে এই বিরিয়ানি মশলাটা দিয়ে দইটা রেডি হচ্ছিল, আর একদিক দিয়ে পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হচ্ছিল। তো আমরা সকলে মিলে খুবই মজা করতে করতে এই ভিডিওটা বানিয়েছি। এই মাটনটা তা করতে করতে সিদ্ধ হয়ে গেছে, যেটা নুন হলুদ আর কিছু মশলা দিয়ে বানানো হয়েছে। তো এটার ক্লিপটা মিসিং হয়ে গেছে, কারণ কি আমি প্রথমেই বলে দিয়েছিলাম প্রত্যেকটা ক্লিপ নেওয়া হয়নি। প্রচণ্ড মজা করেছি আর প্রচণ্ড আনন্দ করতে করতে করেছি, তার জন্য নেওয়া হয়নি। তো এখান থেকে মাটনগুলো আলাদা করে নেওয়া হচ্ছে এই ঝোলটা থেকে। তো এর মধ্যে আলুগুলো দেওয়া হবে সিদ্ধ করার জন্য। তো এখন আমাদের পেঁয়াজের বেরেস্তাটা পুরো রেডি হয়ে গেছে, তো যেটা শুকাতে দেওয়া হয়েছে। আর তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পুরো সিটি দিয়ে দিচ্ছি। এগুলো বিরিয়ানির মধ্যে মেন আর কি, বড় বড় আলু। তো এরপরেই একদিক দিয়ে হচ্ছিল পেঁয়াজটা ভাজা মশলাটা করার জন্য, আর আরেক দিক দিয়ে আমি গেছিলাম পেঁয়াজ আদা রসুন এই তিনটের মশলাটা বানানোর জন্য, মানে বাটতে আর কি, মিক্স করার জন্য। তো বেটে নেওয়ার পরেই মশলাটাকে নিয়ে চলে গেছিলাম বাবাইদার কাছে। আর এদিকে তখন পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে, আর তারপরে এই মশলাটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। তো একদিক দিয়ে এই মশলাটা কষানো হচ্ছিল, আর আরেক দিক দিয়ে এই ভাতটা বসানোর জন্য, মানে বিরিয়ানির যে ভাতটা সেটা বসানোর জন্য আর এটা জল দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে এই গরম মশলাগুলো, গোটা গোটা মশলাগুলো ফেলে দেওয়া হয়েছিল তার মধ্যে, তা করতে করতে ফুটে একটা ফ্লেভার আসার জন্য। তো চালটা তো আগে থেকেই ভেজানো ছিল, আর তারপরে এই মশলা দেওয়ার আলুটা কষিয়ে নিচ্ছিল। আর তারপর আলুটা তুলে নিয়ে এই যে সিদ্ধ করা যে মাটনটা ছিল সেটা কষানো যে মশলাটা ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছিল ভরে ভরে ঘিটা একটু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এখান থেকে একটুখানি মশলা নিয়ে বাটিতে করে তার মধ্যে টক দই আর একটু ফ্রেশ ক্রিম দিয়েছিল, আমুলের ক্রিমটা ইউজ করেছিল। তো ওইটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিল। আর এদিক দিয়ে জলটাও রেডি হয়ে গেছিলো, তার মধ্যে চালটা দিয়ে দেওয়া হয়েছিল। তো ততক্ষণে ভাতটা রেডি হচ্ছিল, আর তার মধ্যে এটা ফেটিয়ে নিয়ে মাংসর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল। এটা মাটন ছিল, আর মাটন বিরিয়ানি আমরাই করেছিলাম। এরপরে আমি চলে গেছিলাম কাজু আর এদিক দিয়ে মগজদানাগুলো পিষিয়ে নেওয়ার জন্য, তো যেটা মাটনের মধ্যে দেওয়া হবে। তো এখন আমার পেশানো হয়ে গেছে। তো তারপরেই এটা মাটনটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। এরপর মটনের সঙ্গে আলুটাও একসাথে মিক্স করে নিয়ে পুরো একটা মশলা রেডি করে নিয়েছিল। তো তারপরে এবার চলে আসবে ধাপে ধাপে যে বিরিয়ানির যে দমটা দেওয়ার জন্য। তো এরপর মাটনটাও আমাদের রেডি, আর একদিক দিয়ে চালটাও রেডি। তো চালটা কি করা হয়েছিল, একটা বস্তার মধ্যে পুরোপুরি ঢেলে দিয়েছিলাম, অনেকটা চাল ছিল। তো ঢেলে দিয়ে একটুখানি ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়েছিলাম। আর তারপরে এই যে দম দেওয়ার প্রসেসটা, তো এখন বাবাইদা আর সবাই মিলে তো প্রথমেই এই হাঁড়ির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছিল, আর কয়েকটা মাটনও দিয়ে দিয়েছিল, একটুখানি ঝোল দিয়ে দিয়েছিল, আর তারপরে একটুখানি বিরিয়ানি মশলা অল্প আর কিছুটা সস দিয়ে দেওয়ার পরে এটা মানে রেডি করছিল। আর তারপরে এর মধ্যে বিরিয়ানি যে চালটা সেটা দিচ্ছিল।
আর এই সেম প্রসেসটা কয়েকবার রিপিট করে নেওয়ার পরেই শুরু হলো মজা আর আনন্দ, কি বলবো। তো তোমরাই শুনে নাও, দিয়ে তারপরে দেখো কেমন লাগে তোমাদের। এ ওখানে নিয়ে আয় না। ঘি লাগে লাগাচ্ছে, লাগাচ্ছে। এই 500 গ্রামের piece, 500 গ্রামের piece। এটাই একান্ত আপন, এটাই চাকদা। এটা দিবি না কিন্তু বলে দিলাম। তো আমাদের কাছে কেশরটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য এর মধ্যে একটু ফুড কালার আর যে আতরটা, মিঠা আতরটা মিশিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর ভালো করে মিক্স করে নিয়েছিলাম, যেটা অল্প অল্প একটু নিয়ে ছড়ালে বেশ বিরিয়ানির কালারটা বেশ ভালো আসে। বিরিয়ানি চাল আর যেগুলো যেগুলো দিচ্ছিলো তার সঙ্গে একটু ঘি আর এই নুনটা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছিল, তো যাতে টেস্টটা একটু ব্যালেন্স থাকে। কোথায় রে চলে গেল, চলে গেল, চলে গেল। জাফরানের দুধ চলে গেল, চলে গেল। 500 গ্রাম, 500 গ্রাম। আর জাফরানের দুধ বলে কি দিলে? ফুড কালার মিশিয়ে। এটাই বাঘাযতীন ফোন পে করো। সব আমার চকলেটটা জড়াবে। এই মুখটা ভেঙে না, এটা ইয়ে হয়েছে। 250 গ্রাম, 250 গ্রাম। ডিম খেলো? ডিম খাবে? বলছি ডিম খেলে আমরা? হ্যাঁ, পরে দিবে, খাও। এখন এটা দমে দেওয়ার জন্য পুরোপুরি রেডি। তো একটুখানি আটা মেখে নিয়ে এটা সাইডগুলো ভালো করে চেপে দেওয়া হয়েছে, আর এটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে এটা ডবল বয়লারের মতো বিরিয়ানিটা চাপিয়েছিল। আর এখন এটা পুরোপুরি রেডি। চলে গেল। বাবাইয়ের বিরিয়ানি। কাটছে দেখ। আরে দাদা আমাকে এই পিসটা দেবে না, ওই পিসটা দেবে। আহা, পুরো জুসি হয়েছে রে মালটা। বানিয়েছেন দাদা। তুই ভালো ফুড ব্লগার হতে পারবি দাদা, তোকে একটা ভিডিওতে করে। খারাপ এক করবো না, পরে করবো। জায়গা লাগবে না। না আমাদের লোভ লাগছে এখন। চলো। তো এখন এটা বিরিয়ানিটাকে নিয়ে নিয়েছি, আর দেখো আলুটাও প্রচণ্ড সফট ছিল আর মাটনটাও প্রচণ্ড সফট ছিল। তো এখন খেতে বসে গেছি, আর দেখো এই মাটনগুলো পুরো একদম নরম তুলতুলে, আর বিরিয়ানির রাইসটাও পুরো একদম ঝুরঝুরে। যেমন মানে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে কিনে আনা নাকি বাড়িতে বানানো, এতটাই মানে ভালো হয়েছিল আর টেস্টটাও অসাধারণ হয়েছিল। তো এই মাটনটা পুরো সফট, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও।